আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। 2024 যে গণ অভ্যুত্থান হয়েছিল, গণবিপ্লব হয়েছিল, এটা হয়েছিল ন্যায় ইনসাফ এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। সেই নতুন বাংলাদেশ কিভাবে নির্মাণ করা যায়, এজন্যই প্রথমে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান, তিনি এক বাক্স নীতি আবিষ্কার করেছেন, যাতে সকল ইসলামপন্থীরা এবং দেশপ্রেমিক জনতারা একই বাক্সে ভোট দিতে পারে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্য। সেখানে প্রথমে 5টি দল, পরে 6টি দল, পরে আরেকটি দল 7টি দল, পরে বাংলাদেশ জামায়াত ইসলাম যুক্ত হয়ে 8 দল হয়েছিল। ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এই আসন সমঝোতা জন্য 8 দল একত্রিত হয়েছিল। যাই হোক, এই 8 দলের সারা বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম, সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং সবগুলো ভালোভাবেই চলে আসছিল। হঠাৎ করে যখনই নমিনেশন পেপার সাবমিট করা হবে, তখন পীর সাহেব চরমনাই বলেছিলেন যে নমিনেশন পেপার জমা দেওয়ার আগে আমাদের আসনগুলো সমঝোতায় আসার দরকার। তখন এই গন্ডগোল লেগে গেছে। তখন তারা এই গড়িমসি করে বাংলাদেশ জামায়াত ইসলাম তারা সময় ক্ষেপণ করেছে। তারা এনসিপির সাথে গোপন বৈঠক করেছে, যেটা এই 8 দলের নিয়ম ভেঙে তারা করেছে। এজন্যই দলগুলোর ভিতরে একটা মনোমালিন্য হয়েছে। তবে ইনশাআল্লাহ এই 11 দল আছে এবং থাকবে। কিছু কুলাঙ্কার এই 11 দল যেন একসাথে না থাকে, সেজন্য তারা বিভিন্ন প্রপাগান্ডা এবং তাদের ঐক্য ভাঙার জন্য তারা বিভিন্ন ফন্দি করছে। তবে সকলকে সচেতন থাকতে হবে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের কাছে কোনো আসন চাইনি। জামায়াত ইসলামের কাছে আসন কেন চাবে? কারণ সমঝোতার ভিত্তিতে আসন বন্টন করা হবে। সমঝোতাটা কি? আমরা জানি বাংলাদেশের কোন আসনে, কোন অঞ্চলে কার কত সমর্থন রয়েছে, কোন দলের কি পরিমাণ জনসমর্থন রয়েছে, কোন দলের কোন এলাকায় অবস্থান ভালো, তার ভিত্তিতে আসন বন্টন করা হবে। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম সেটা মানতে রাজি নয়। আমরা সারা বাংলাদেশের আসনগুলোর ভিতরে যেখানে যার অবস্থা ভালো, সেটাতে আমরা 3টা ক্যাটাগরিতে সিলেক্ট করেছি, এ বি সি। এই ক্যাটাগরিতে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ 143টা আসনে তারা এই ক্যাটাগরিতে রয়েছে। অনেকে মনে করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবনে একটি আসন পায়নি, তাদের একটা আসনে জিতে আসার সম্ভাবনা নেই। আরে ভাই, আগের দিন বাগে খেয়ে ফেলছে। 1971 সালের পর থেকে 2025 সাল পার হয়ে এখন 26 সালে পড়েছে, এই পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এবং যে জরিপগুলো করা হয়েছে এগুলো সব ভুয়া জরিপ। ভোটই তো সুষ্ঠুভাবে হয় নাই, মানুষ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে নাই। দিনের ভোট রাতে হয়ে গেছে। সেখানে যে জরিপগুলো করা হয়েছে এই জরিপগুলো সঠিক নয়, এটি ভুয়া জরিপ। ইসলামী আন্দোলন বাংলাদেশের এখন সারা বাংলাদেশে একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। বিভিন্ন দলের সাবেক যারা এমপি ছিলেন, অনেক বড় বড় লিডার ছিলেন, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছে এবং সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আস্থা অর্জন হয়েছে। ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশে ওয়ার্ড থেকে
একবারে জেলা বিভাগ পর্যন্ত শক্তিশালী কমিটি রয়েছে, তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী তৈরি হয়েছে, সমর্থক তৈরি হয়েছে। সেই ইসলামী আন্দোলনের আগের বিবেচনা যদি আপনারা করেন, এটা আপনাদের ভুল হবে। ইনশাআল্লাহ এখন যদি এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে, তারা অনেক আসনে জিতে আসতে পারবে। তবে ইসলাম দেশ ও মানবতার জন্য এই 11 দল একত্রে থাকা, এটা বাংলাদেশের জন্য কল্যাণকর, ইসলামের জন্য কল্যাণকর, দেশের জনগণের জন্য কল্যাণকর। এই সমঝোতা যদি ভেঙে যায়, তাহলে এটা জাতির জন্য একটা বিপদ সংকেত এবং জাতি খুবই ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম দেশ ও মানবতার কোনো কল্যাণ বয়ে আসবে না। যদি একত্র থাকে, ইসলাম দেশ ও মানবতার কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের সকল নেতাকর্মীদেরকে, যাতে আল্লাহর অশেষ মেহেরবানিতে এই সমঝোতার যে 11 দল, এই দলগুলো যেন একত্র থেকে 2026 সালের নির্বাচনে ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করতে পারে। এবং সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থকদেরকে বলবো, আপনারা কোনো প্রপাগান্ডা চালাবেন না। এখনও এই 11 দলের যে সমঝোতা, এই সমঝোতা আছে, থাকবে ইনশাআল্লাহ।